সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার নাম আর তোমার দেশের বাড়ি কোথায় একটু বলবা? আমার দেশের বাড়ি গাইবান্ধা, রংপুর। আচ্ছা। আর আমার নাম হচ্ছে লিপি আক্তার। লিপি আক্তার। তোমার নাম লিপি নাকি? হ্যাঁ, এই নামটা কে রাখছিল? এই নামটা আমার আব্বু আম্মু রাখছিল। আব্বু আম্মু রাখছে না? অনেক কিউট নাম, খুব সুন্দর নাম। হুম। তো যাই হোক, আপনি তো আসছেন বিয়ে শাদীর জন্য না? হুম। ও আচ্ছা, কী ধরনের ছেলে চান? কোনো দাড়িওয়ালা বা উচালাম বা খুব সুন্দর বা কালো, কীরকম ছেলে হলে আপনার চলবে? মানে আপনার একটু বয়স হলেও সমস্যা নাই, দাড়ি হলেও সমস্যা নাই। দাড়ি তো মানে নবীর সুন্নত, ওই জিনিসটা ওইটা হলেও কোনো সমস্যা নাই। ধরেন 40 50 60 এরকম বয়স হলেও কোনো সমস্যা আচ্ছা, নাই। আপনি এরকম বয়সের ছেলে চাচ্ছেন কেন? আপনি বয়স হচ্ছে 21 বছর, 30 বছর, 25 বছর ছেলে নেবেন। আপনি বয়স্ক ছেলে বেছে নিলেন কি জন্য বলেন তো একটু? কারণ আমার একটা জ্যাঠাতো বোন ছিল, তার হচ্ছে মানে প্রেম করে বিয়ে করছিল। আচ্ছা আমি প্রেমও করি নাই একদম। তো আচ্ছা। সে প্রেম করে বিয়ে করছিল, তারপরে তার হাজবেন্ড মানে অনেক কম বয়স না, তারও কম বয়স, মানে একটু ঝামেলা হচ্ছে দুই ফ্যামিলির মাস ভিতরে। পরে তার ডিভোর্স দিয়ে চলে গেছে, মানে ও অন্য মা, মায়া ভালো লাগছে। আরেক মেয়ের পাল্লায় হ্যাঁ, পড়ছে, অন্য এই জন্য মায়া ভালো লাগছে। তুমি ভয় পাচ্ছ যে আমি এরকম ছেলে নেবো না, বয়স্ক ছেলে নেবো যে আমাকে কেয়ারিং করবে, ভালোবাসবে, আমার খেয়াল রাখবে, তাই না? হুম। এটাই তো তোমার আমি একটা মেয়ে চাই, স্বামীর ভালোবাসা, আর কিচ্ছু চাই না। একবেলা ভাত কম খাবে, স্বামীর ভালোবাসা হলেই না, আর কিছু লাগে না নাকি? তো যাই হোক, তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার যৌথ ফ্যামিলি। যৌথ ফ্যামিলি মানে সবাইকে আগলে রাখবে। হ্যাঁ। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বাংলাদেশে রেখে যান, একটা ফ্যামিলির দায়িত্ব দিতে যান, তাহলে কি তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না ভালো রাখবে? না, খারাপ ব্যবহার করবো কেন? কারণ আমার বাবা মা নেই, তাদেরকেই তো মানে বাবা মা হিসেবে মাইনা নিতে হবে, তাই না? হ্যাঁ, ওরকম ভাবে তাকে আগলে রাখবে নাকি? তার বাপ মা মানে তোমার বাপ মা, এরকম ভাবে তুমি রাখবে। এটা তো সত্য কথা বলছো নাকি? আচ্ছা, আরেকটা কথা লুকিয়ে আছে, যেটা না বললেই নয়। তুমি প্রতিটা ভিডিও করেছো মাস্ক পরে না? হুম। মাস্ক ছাড়া তো একটা ভিডিও করনি। না, তো মাস্ক পরে ভিডিও করলে আর কারণটাকে একটু ব্যাখ্যা দাও। কারণ আমার মানে আমার পুরো ফেসটা আমার হাজবেন্ডই ও, শুধু শুধু হাজবেন্ডকে দেখাবে, আমরা দেখতে পারবো না, এই তো? আর কোনো দর্শক দেখতে পারবো না, শুধু হাজবেন্ডকে দেখাবে। এটা হলো সিক্রেট নাকি? হুম। যেহেতু তুমি নামাজ কালাম পড়ো, মুখটা দেখাবে না অন্য কাউকে। হ্যাঁ। ও, অনেক সুন্দর কথা বলছো। আমাদের প্রবাসী ভাই এরকম মেয়ে চায় যে ওর পদ্মাশীল মেয়ে চাই, অন্য সে জানি তার মুখটা বানিয়ে অন্য কেউ না দেখে, এরকম পরোজগারি নামাজি মেয়ে চাই আমরা। খুবই ভালো মনের মানুষ চাই। তো এরকম তোমাকে পেয়ে গেলাম, অবশ্যই তুমি সারা পাবে, আমরা দোয়া করি চ্যানেল কর্তৃপক্ষ থেকে। যাক, তুমি কি ফোন কিনেছো? না, আমি ফোন চালাই না, আমার ফোন কেনার মতো টাকা নেই। মেয়েটা আদৌ ফোন কিনেনি, খুবই ভালো মেয়ে, নামাজ কালাম পরে, ভালো মনে একটা মানুষ আছে। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এই দোয়া রইলো।